বন্ধুগণ নমস্কার। প্রথমে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। সবাই যখন সুইজারল্যান্ডের ডাভোসে ইন্টারন্যাশনাল যে মিটিং চলছে বলা যায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মিটিং, সেই মিটিং নিয়ে ব্যস্ত, তখন এর মধ্যেই আমাদের এই অঞ্চলেই একটা মস্ত বড় জিওপলিটিক্যাল ঘটনা কিন্তু ঘটে গেছে, যেটাকে নিয়ে মিডিয়াতে খুব একটা আলোচনা হয়নি এবং আমি তো অন্তত দেখিনি। সেটা হচ্ছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জাপান এসেছিলেন। জাপানের সঙ্গে ইতালির যে সম্পর্ক, সেটা নাকি 160 বছরের সম্পর্ক। সেই সম্পর্কের যে বিষয়টা, সেটাকেই ঝালিয়ে নিতে তিনি এসেছিলেন এবং দেখা গেল তিনি এই ভিজিটে সঙ্গে করে তার মেয়ে জিনেভ্রা, তাকে সঙ্গে নিয়ে এসছেন। একজন মা হিসাবে অবশ্যই এই রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে মা হিসেবে এই দায়িত্ব পালন করা খুবই গুরুত্বপূর্ণ। তো তিনি 16 তারিখ দেখা গেল মিটিং করেছেন যে জাপানের প্রধানমন্ত্রী সানি তাকাচির সঙ্গে, অর্থাৎ দুই শক্তিশালী দেশের দুই মহিলা প্রধানমন্ত্রী একসাথে মিট করছেন। এবং তিনি এই মিটিং করার আগে অবশ্যই সকালের দিকে যে জাপানিজ মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের সঙ্গে সব দেখা করেছেন, কথা বলেছেন এবং পরে একটা জার্নালিস্টদের সঙ্গেও একটা প্রেস ব্রিফিং করেছেন। তো যাই হোক, এই ভিজিটটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুই নেত্রী 16 তারিখ সকালে প্রায় 8 ঘন্টার মতো এক জায়গায় বসেছিলেন। অবশ্যই তাদের যে সমস্ত ব্যুরোক্র্যাটস আছে তারা হয়তো ঠিকঠাক করেছিলেন এবং তারা দুজনে মিলে অনেকগুলি জিনিসে স্বাক্ষর করেছেন এবং তারা একটি জয়েন্ট প্রেস স্টেটমেন্ট জারি করেছেন। সেখানে দেখা যাচ্ছে দুই দেশ একত্রিত হয়ে যে স্টেবিলিটি, গ্রোথ এবং অপরচুনিটিস, সেইটা কে সুনিশ্চিত করার ব্যাপারে খুব জোর দিয়েছেন। এটা দুই দেশের মধ্যে একটা লং লাস্টিং রিলেশনশিপ বলা যায়, ফ্রেন্ডশিপ, 160 বছরের একটা ফ্রেন্ডশিপ। এইটাই তিনি এসেছিলেন যে সেটাকে হচ্ছে মূলত অবজার্ভ করার জন্য। তো এখানে জর্জিয়া মেলোনি তার কাউন্সিল অফ মিনিস্টারকে নিয়ে এসেছিলেন ইটালিয়ান রিপাবলিকে, এবং জাপানেরও যে অফিসিয়াল ছিল তারাও সেখানে ছিলেন। দুই দেশ মিলিয়ে একটা জাপান ইটালি জয়েন্ট স্টেটমেন্টও জারি করেছেন। তো এক্স হ্যান্ডেলে মেলোনি একটা এআই জেনারেটেড অ্যানিমি স্টাইল ভার্সন অফ সেলফি দুজনে সেটা তিনি জারি করেছেন। 2 nations far apart yet ever closer, friendship and rapport with সানাই তাকাইচি। তো এইটা একটা বড় ঘটনা দু দেশের মধ্যে হয়েছে। অনেক ব্যবসা সংক্রান্ত, সিকিউরিটি সংক্রান্ত, টেকনোলজি ট্রান্সফার সংক্রান্ত সেখানে আলোচনা হয়েছে। দুই দেশে আগামী দিনে এক দেশ আরেক দেশের উন্নতিতে সাহায্য করবে এবং এগিয়ে যাবে, এরকম একটা কমিটমেন্ট করেছে। ধন্যবাদ।